সো আমাদের কোর্সে প্রবেশ করে আমরা যদি গ্রেড বুক সেট আপ করতে চাই, তো সেক্ষেত্রে প্রথমে আমাদের এই অপশনে যেতে হবে। অপশনে গিয়ে এখানে গ্রেড বুক সেট আপ নামে একটা অপশন আছে, আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই অ্যাপিয়ারেন্সটা পাবো। তো এখানে ডেমো কোর্স 2 নামে একটা কোর্সে আমি গ্রেড বুক সেট আপ করতে যাচ্ছি। তো গ্রেড বুক সেট আপ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের বিভিন্ন যে গ্রেড ক্যাটাগরি আছে সেগুলার অ্যাকচুয়ালি এখানে অ্যাড করতে হবে। তো আমি সাপোজ এখানে একটা গ্রেড ক্যাটাগরি এখানে দেখাচ্ছি, যেখানে হচ্ছে যে আমাদের টোটাল 6টা ক্যাটাগরি আছে, যেখানে অ্যাটেন্ডেন্স হিসাবে 7 মার্কস, কুইজ হিসাবে আমরা 15 মার্কস সেট করব, অ্যাসাইনমেন্ট 5, প্রেজেন্টেশন 8, মিড টার্ম 25 এবং ফাইনাল 40 মার্কস এখানে থাকবে। টোটাল 100 মার্কস থাকবে। তো এই ক্যাটাগরিটা আপনারা আপনাদের মতো সেট করে নিতে পারেন মার্কসগুলা। তো প্রয়োজন হলে আরো ক্যাটাগরি অ্যাড করাও যেতে পারে। তো সেক্ষেত্রে আমি দেখি তাহলে কিভাবে আমরা ক্যাটাগরি অ্যাড করব। তো প্রথমেই আমি এখানে অ্যাড ক্যাটাগরি যেটা, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্যাটাগরির একটা নাম দিতে হবে। তো সেহেতু আমরা প্রথমে অ্যাটেন্ডেন্স রেখেছি, তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাটেন্ডেন্স হিসেবে একটা ক্যাটাগরি অ্যাড করলাম। এখানে এগ্রিগেশন যেটা, এখান থেকে আমাকে মিন অফ গ্রেডস চুজ করে দিতে হবে। এটার মিনিং হচ্ছে যে অ্যাটেন্ডেন্স যতগুলাই থাক না কেন, এখানে এই ক্যাটাগরির মধ্যে সবগুলাকে গড় করে মিন গ্রেডটা এখানে অ্যাটেন্ডেন্সে অ্যাড হবে। এখানে ম্যাক্সিমাম গ্রেডটা আমরা অ্যাড করব। অ্যাটেন্ডেন্সে যেহেতু 7 মার্কস আমরা দিয়েছি, তো সেক্ষেত্রে এখানে 7 দিয়ে দিব এবং সবশেষে সেভ চেঞ্জ দিয়ে দিব। তো এখানে অ্যাটেন্ডেন্স হিসাবে একটা মার্কস অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা আবার আরেকটা ক্যাটাগরি অ্যাড করব। তো আমাদের যেহেতু সেকেন্ড অপশনে কুইজ ছিল, তো কুইজটা আমরা এখন তাহলে অ্যাড করে ফেলি এবং কুইজে 15 মার্কস ছিল। তো সেক্ষেত্রে আমি এখানে কুইজ অ্যাড করলাম ক্যাটাগরি। এখানেও সেম মিন অফ গ্রেড দিতে হবে এবং এখানে ক্যাটাগরি টোটালে ক্লিক করে মার্কস হিসেবে এখানে যতটুকু মার্কস রেখেছি সেটা দিয়ে দিব এবং সেভ করে দিব। তো কুইজ সেট আপ হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আবার অ্যাড ক্যাটাগরিতে যেতে হবে। অ্যাড ক্যাটাগরিতে যাওয়ার পরেও আমাদের থার্ড যে ক্যাটাগরি ছিল অ্যাসাইনমেন্ট, আমরা সেটা অ্যাড করব এবং অ্যাসাইনমেন্টে 5 মার্কস অ্যালোকেট করব। এখানেও সেম মিন অফ গ্রেডস দিলাম। এরপর আমি ক্যাটাগরি টোটাল হিসেবে এখানে অ্যাসাইনমেন্ট হিসেবে যেহেতু আমরা 5 মার্কস দিয়েছিলাম, তো সেক্ষেত্রে এখানে 5 অ্যাড করে দিলাম। সবশেষে সেভ চেঞ্জ দিলেই এটা সেভ চেঞ্জ হয়ে যাবে। সো অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। আবার একই রকম অ্যাড ক্যাটাগরি অ্যাড করব। এখানে আমাদের যে ক্যাটাগরি ফোর্থ যে নাম্বারটা, সেটা প্রেজেন্টেশন হিসেবে ছিল এবং প্রেজেন্টেশনে 8 মার্কস এখানে দেওয়া আছে। তো আমি এখানে 8 মার্কস দিয়ে দিব। এখানেও সেম মিন অফ গ্রেড দিব এবং হচ্ছে ক্যাটাগরি টোটাল হিসেবে এখানে 8 মার্কস অ্যালোকেট করে দিব এবং সবশেষে সেভ চেঞ্জ দিব। সো প্রেজেন্টেশন হিসেবে এখানে একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। সেম আবার একই কাজ করব, অ্যাড ক্যাটাগরি দিব। অ্যাড ক্যাটাগরি হিসেবে এখানে আমরা আবার দেখে নিই, মিড টার্ম আছে আমাদের, মিড টার্ম 25 মার্কস। তো আমি মিড টার্মটা এখানে অ্যাড করে দিব। সো মিড টার্ম নামে একটা ক্যাটাগরি আমরা রেডি করছি। এখানে মিন অফ গ্রেড দিব এবং ক্যাটাগরি টোটাল হিসেবে এখানে 25 মার্কস দিব, যেহেতু মিড টার্মে আমরা অ্যালোকেট করেছি 25 মার্কস। এগেইন সেভ চেঞ্জ দিব। সো এখানে মিড টার্ম হিসেবে আরেকটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। সেম কাজ যদি আবার করি, অ্যাড ক্যাটাগরি দিয়ে এখানে আমাদের লাস্ট যেটা অপশনটা ছিল ফাইনাল এক্সাম, সেখানে আমার 40 মার্কস অ্যালোকেট করা ছিল। তো আমি ফাইনাল এক্সাম হিসেবে আরেকটা ক্যাটাগরি এখানে অ্যাড করব, মিন অফ গ্রেড অ্যাড করব এবং ক্যাটাগরি টোটাল হিসেবে এখানে 40 মার্কস দিয়ে দিব। সবশেষে সেভ চেঞ্জ দিলেই এটা সবগুলা ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল
টোটাল 100 মার্কস হয়ে গেছে। তো এখন আমরা যদি হচ্ছে কোর্সে কোনো রকম কোনো একটা অ্যাক্টিভিটি বা রিসোর্স আমরা ইউজ করি, তো এখানে ক্যাটাগরি নামে যে অপশনটা আছে সেই ক্যাটাগরি থেকে আমাদের চুজ করে দিতে হবে যে এখানে কোন ক্যাটাগরিতে আমরা হচ্ছে যে ফেলতে যাচ্ছি। সাপোজ এক্সাম্পল হিসাবে আমি যদি বলি যে অ্যাসাইনমেন্ট হিসাবে যদি আমি কোনো অ্যাক্টিভিটি অ্যাড করি, তো সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট ক্যাটাগরিতে এটা সিলেক্ট করে দিতে হবে। যদি অ্যাসাইনমেন্ট হিসেবে 2টা বা 3টা বা 4টা যে কোনো ভাবে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি ইউজ করি, যে কয়টা ইচ্ছা আমার, তো সেক্ষেত্রেও আমরা ইউজ করলে পারে। এখানে অ্যাসাইনমেন্টে যেহেতু টোটাল মার্কস আছে 5 মার্কস, এখানে টোটাল এই ফোল্ডারের মধ্যে বা এই ক্যাটাগরির মধ্যে ক্যালকুলেশন হয়ে 5 মার্কসই এখান থেকে আসবে, যেটা আমার গ্রেড বুকে অ্যাড হবে। এখন যদি আমি আমার গ্রেড বুক দেখতে চাই, তো সেক্ষেত্রে আমি গ্রেড বুক কিভাবে দেখব সেটা একটু দেখি। আমরা যে একদম হচ্ছে প্রোফাইলের যে পিকচারটা আছে তার বাম পাশে যে গিয়ার বাটন আছে, এখানে ক্লিক করলে আমি এখানে দেখতে পাবো গ্রেড নামে একটা অপশন আছে। তো গ্রেডসে এখানে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদের এখানে দেখতে পাবো যে আমার এখানে অ্যাকচুয়ালি 2জন স্টুডেন্ট হিসেবে এখানে এনরোল আছে এই কোর্সে, তাদের দেখতে পাচ্ছি। এবং এখানে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অ্যাটেন্ডেন্স হিসাবে এখানে আছে, কুইজ হিসাবে আছে, অ্যাসাইনমেন্ট হিসাবে আছে, তারপরে প্রেজেন্টেশন, মিড টার্ম এবং ফাইনাল হিসাবে আছে, এবং এখানে কোর্স টোটাল হিসাবে এখানে আছে। তো অ্যাকচুয়ালি এখানে যদি আরো স্টুডেন্ট থাকতো তো সেক্ষেত্রে তাদেরকেও এখানে শো করতো, এবং তাদের বিভিন্ন সময় যে আমরা অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশনগুলা অ্যাড করব বা অ্যাটেন্ডেন্স অ্যাড করব, সেগুলা কিন্তু ডিরেক্টলি ওইখান থেকে এইখানে চলে আসবে, যে এইখানে গ্রেড বুকে তাদের এটা শো করবে। তো এই গ্রেড বুকটা আমরা ম্যানুয়ালি মার্কিং করতে পারি যদি হচ্ছে যে আমরা চাই। তো সেক্ষেত্রে এইখানে এই যে টার্ন এডিটিং অন যে অপশনটা আছে, এখানে ক্লিক করে আমি কিন্তু এইখানে যে কোনো স্টুডেন্টদের যে কোনো মার্কস এখানে ম্যানুয়ালি আমি বসাতে পারি যদি আমি চাই। তো এই ছিল আমাদের গ্রেড বুক সেটআপ এবং হচ্ছে গ্রেডসের যে অপশনগুলো আছে সেগুলো দেখানো। তো সবাইকে ধন্যবাদ।